আর কতক্ষণ ঘুমাবি? 9টা বেজে গেছে। রণ, ডাকছি উঠতে পারছিস না? আর কতক্ষণ ডাকবো? ওঠ, ডেকেই যাচ্ছিস, উঠছিস না কেন? রণ! কিরে রণ, 9টা বেজে গেছে তো। ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? রণ, এই রণ, আর কতক্ষণ ঘুমাবি? কি হয়েছে? 2022? রণ, কতক্ষণ থেকে ডাকছি, উঠছিস না কেন? আর তোর শরীর খারাপ হলো ফোনেও নাকি? তো তাই শো করছে। আবার বাজারে যেতে হবে তো, বেলা হয়ে গেল। হয়েছে? ওঠ, কিছুই বুঝতে তাড়াতাড়ি বাজারে যা। রণ, রণ বল। হ্যালো স্যান্ডি, কি করছিস রে? ভাই ঘুমোচ্ছি বিছানায়। উফ। আরে ভাই শোন না, একটা গন্ডগোল হয়ে গেছে। আরে আমি 2022-এ পৌঁছে গেছি। হ্যাঁ, কি হয়েছে? 2022 উফ। সোজা 15 থেকে সোজা 22। রণ তোর তোর নেশা কাটেনি বুঝলি? পাগল হয়ে গেছিস নাকি? টাইম টেবিল করছিস? ভাই এটা 2022। কি ভাট বকছিস? কালকে আমরা নেশা ফেশা করলাম, পার্টি করলাম, তখন 15 ছিল, আর এখন 22। রণ আমাকে একটু ঘুমোতে দে স্যান্ডি ভাই। স্যান্ডি কথাটা শোন। তুই ফোনটা রাখ তো, মাথা ঘাস না প্লিজ। স্যান্ডি, উফ বাল। ফোনটা কেটে দিল। রণ, কিরে, দরজা খুলবি না ভেঙে ফেলবো? আরে বাবা আসছি, দাঁড়াও না। ধুর, সকাল সকাল এত চিৎকার করছো কেন বলো তো? চিৎকার করছি? 10টা বাজতে চললো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চা খেয়ে বাজারে যা। পারবো না, বাজারে বাবাকে যেতে বলো। কি যাতা বলছিস? ইয়ার কি করছিস আমার সঙ্গে? নাকি নেশা এখনো কাটেনি তোর? নেশা? কিসের নেশা? আমি কিছু জানি না ভাবছিস? রোজ রাত্রে বাড়ি ফেরার পর মুখ দিয়ে মদের গন্ধ বেরোয়। শোন রণ, জীবনটাকে এভাবে নষ্ট করে ফেলিস না, এখনো সময় আছে। এইসব গান পাগলামো ছেড়ে কাজের কাজ একটা কিছু কর। তোমার এই রোজ রোজ একই কথা শুনে শুনে না আমার কানটা পুরো পচে গেল মা। সে তো যাবেই। মনে রাখিস রণ, বাবার জমানো টাকায় বেশি দিন চলবে না। আর শোন, বাজারে যাওয়ার সময় মাস্ক পরে যাস। মাস্ক? ধুর, আমি আপাতত বাথরুমে যাই। কি যে হচ্ছে আমার সাথে। কিরে, আর কতক্ষণ? বেরোচ্ছি তো। উফ, তোর হলো? বেরো তাড়াতাড়ি বেরো। আরে বেরোচ্ছি তো। আর কতক্ষণ? আসছি, দাঁড়াও। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে? কতক্ষণ বাথরুমে থাকবি তুই? যা, ভিজে জামা কাপড়গুলো ছাদে মেলে আয়, এসে জল খাবারটা খেয়ে নে। তো যাচ্ছি তো। আর যা। রোজ রোজ একই অশান্তি করবে না মা, ভাল লাগে না।
ওদের বাড়ির ছাদেই তো মেলে দিলাম। আর তোর দুটো ভিজে জামা কাপড় মেলতে এতক্ষণ লাগে? ভাবিস কি আমি কিছু বুঝি না? এত বেলায় দাঁত মাজা হচ্ছে। আমার বাড়িতে লক্ষ্মীশ্রী বলে আর কিচ্ছু থাকবে না। এত বেলা অবধি এত বড় মেয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। সত্যি শ্বশুর বাড়িতে গেলে যে কি করবে কে জানে। শোনো, এভাবে বেশি দিন চলবে না। হয় চাকরি করো, নয়তো বিয়ে করো। কতগুলো আজে বাজে ছেলের সঙ্গে সারাদিন ঘুরে 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 গান করে বেড়াচ্ছে। ও মা, সকাল সকাল কি বাবার লিখছ? হ্যাঁ, দেখেছো দেখেছো কি মুখের ভাষা। আর হবে নাই বা কেন? কতগুলো রকবাজ নেশাখোর ছেলের সাথে মেলামেশা করলে তো এমনই হবে। ও মা, স্টপ ইট। কিসের স্টপ ইট? হ্যাঁ, কিসের স্টপ ইট? অনেক সহ্য করেছি, কিন্তু আর থামবো না, আমি বলে দিলাম। আহ, কি হলো কি? সকাল সকাল কি শুরু করলে? পাড়ার লোকেরা কি বলবে? তুমি তো আসল কালপ্রিট। তোমার প্রশ্রয়িত মেয়েটার এমন অবস্থা হয়েছে। যা বাবা, আমি আবার কি করলাম? তুমি তো যত নষ্টের গোড়া। মেয়েটাকে একটু শাসন করতে পারো না? উফ, এতক্ষণ আমার পেছনে পড়ে শান্তি হয়নি, তাই তোমার পেছনে পড়েছে। দেখেছো দেখেছো মুখের ভাষা দেখেছো? না মামনি, মাকে পেছন বলতে নেই। ঠিক আছে, বকে দিয়েছি। বকে দিয়েছি? কি বকারে ধরন! যেদিন বড় কোনো গন্ডগোল করে ফেলবে না, সেদিন আফসোসের কোনো সীমা থাকবে না। যত সব আজে বাজে বন্ধু বান্ধব। জঘন্য কোথায়? কত সুন্দর বন্ধু বান্ধবের সাথে গান বাজনা এই সমস্ত নিয়ে রয়েছে। ওগুলো গান বাজনা? ওগুলো গান বাজনা? চিৎকার করছে সব, আর তোমার মেয়েও তাদের সাথে চিৎকার করে ঘুরে বেড়াচ্ছে। শোনো মা, ব্যান্ড মিউজিক নিয়ে তোমার কোনো আইডিয়া নেই, তাই এসব কথা বলছো। আমার আইডিয়া করার কোনো দরকারও নেই। ভদ্র ঘরের মেয়ে কোথায় রবীন্দ্রসঙ্গীত করবে তা নয়, যত সব অপসংস্কৃতি। উফ মা, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বাপি, মাকে সামলাও। আহ, তোমরা একটু চুপ করবে? আমাকে কেন চুপ করতে বলছো? মেয়েকে সামলা বলে দিলাম সময় থাকতে। কোনো ছেলে কিন্তু এরপর তোমার মেয়েকে আর বিয়ে করবে না।